রে আব্দুল্লাহ, তোর এই অবস্থা কেন? মুখে দাড়িতে জামাতে রক্ত কেন? আল্লাহু আকবার। আল্লাহর নবীর আশিক আব্দুল্লাহ বিন যাকাবি এমনি কথা বলতে পারে না, কাটা জিহ্বার সামনে তুইলা ধরছে। এমনি সময় আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়া বলে, আব্দুল্লাহ রে, রে আব্দুল্লাহ বিন যাকাবি আমনি, কান্না করিস না, কান্না করিস না। ইসলামের জন্যই তো জিহ্বা দিছস, আমি নবীর কাছে আয়। এইভাবে হাত ছড়ায়া দিলে আল্লাহর নবীর আশিক আব্দুল্লাহ বিন যাকাবি আমনি নবীজির কুলে গিয়া ছড়ায়া পড়ছে। ও মুসলমান, কবরটা কত ভালো! নবীর বুকের সাথে বুক লাগাইছে, নবীর হাতের সাথে হাত লাগাইছে, নবীর সিনার সাথে সিনা লাগাইছে। আল্লাহ নবী ডাক দেয়া বলে, রে আব্দুল্লাহ দে তোর কাটা জিহ্বাটা আমি নবীর হাতে দে। কাটা জিহ্বাটা হাতে লইয়া আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন ডাক দেয়া বলে, আব্দুল্লাহ রে মুখটা হা কর, মুখটা হা কর। হা করলে নবীজি লালা মরক নিয়া এইভাবে ঘাম যেমন ভাবে লাগায়া দেয়, আটা যেমন ভাবে লাগায়া দেয়, কাটা জিহ্বায় লাগাইয়া আব্দুল্লাহর মুখের ভিতরে আবার কাটা জিহ্বা লাগায়া দিলে এমনি আল্লাহর নবীর আশিক আব্দুল্লাহ তাকা দেখে নিজের জামাতে কোনো রক্ত নাই, মুখেও কোনো রক্ত নাই, দাড়িতেও রক্ত নাই, একদম পরিষ্কার হয়ে আছে, একদম পরিষ্কার হয়ে আছে। আব্দুল্লাহ কাটার জিহ্বা আর জিহ্বার হাতে নাই, আগের মতো সুন্দর হয়ে গেছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়া বলেন, আব্দুল্লাহ তোমার কি বেশি কষ্ট হয়েছে? আব্দুল্লাহ বিন যাকাবি এমনি ডাক দিয়া বলে, নবী গো, আমার এই জীবন তো আল্লাহর জন্য। আপনি না কোরআনে বলছেন, আল্লাহ না কোরআনে জানায়া দিছে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ওগো নবীজি, আল্লাহ না বলছে এই জীবন মরণ সব কিছু আল্লাহর জন্যে, আল্লাহর জন্যে কিছু কষ্ট করলাম, আমার কোনো সমস্যা নেই। ও মুসলমান, নবীর জন্যে, আল্লাহর জন্যে, দিনের জন্যে জিহ্বা দিয়া দিছে, এত করে নিজের জীবন ধন্য বানায় ফেলছে। ঠিক না ভাই? ঠিক। নবীর সিনার সাথে সিনা লাগায়া ফেলছে। আব্দুল্লাহর যেই মাত্র স্বপন ভেঙে গেল, ঘুম ভেঙে গেল, এমনি ঘুম থেকে ওইটা দেখে কাটা জিহ্বার হাতে নাই, মুখেও রক্ত নাই, জামাতে রক্ত নাই, কোন চিহ্ন নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আসুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাহাবায়ে কেরাম আমি আল্লাহকে জীবনের চাইতে বেশি ভালোবাসার কারণে আল্লাহ এত সম্মান দিয়েছেন, এত মর্যাদা দিয়েছে। আর কি বলবো, আল্লাহ এত সম্মান আর মর্যাদা দিয়েছে। এই সম্মান দুনিয়াতে টাকা হইলে হয় না, পয়সা হইলে হয় না, বংশ হইলে হয় না, যে সম্পর্কটা হয় একমাত্র দিলের কারণে। ঠিক না বেটি? যেমন নবীর একজন আছে, যার নাম হইল আব্দুল্লাহ বিন যাকাবি আমনি। উনি আমার দেশ থেকে নিয়ত করছে, আমি যদি জীবনে কোনোদিন নবীর রওজায় যেতে পারি, দিলটা বড়ে, প্রাণটা বড়ে, আমি নবীর রওজায় দাঁড়ায়া সালাম দিব। ও মুসলমান, আল্লাহর নবীর আছে আব্দুল্লাহ ইয়ামান দেশ থেকে রওনা দিয়েছে। নবীর রওজা শরীফের পাশে যেই মাত্র এসেছে, আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন দুনিয়ায় নাই। নবীজি রওজা শরীফে সশরীরে জিন্দা আছে। আব্দুল্লাহ বিন যাকাবি আমনি নবীজির উপরে সালাতু সালাম পড়তেছে, দুরুদ সালাম পড়তে আছে।
আর অপরদিকে শিয়ার দলেরা এই আব্দুল্লাহ বিন জাকাবিয়া আমনির দুরুদ সালাম যে পড়তেছে সেটা লক্ষ্য করতেছে। আব্দুল্লাহ বিন জাকাবিয়া আমনির কাছে গিয়া ডাক দিলেন, রে আব্দুল্লাহ তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হইল ইয়ামান দেশে, আমি আসছি নবীর বড় আসে। শিয়ারা নবীজির উপরে দুরূদ পড়ো এটা সহ্য করতে পারে না, বরদাস্ত করতে পারে না। শিয়া ডাক দেয়া বলতেছে, আব্দুল্লাহ রে, জোহরের সময় তুমি কোথায় খাবে? আমিও তো এই দেশেরই একজন মুসাফির, আমি তোমারে দাওয়াত খাওয়াইতে চাই জোহরের নামাজ পড়ে। আব্দুল্লাহ বিন জাকাবিয়া বলে চিন্তা করলো, এমনি তো আমাকে জোহরের সময় খানা খাইতে হবে, ঠিক আছে দাওয়াত গ্রহণ করা সুন্নত, আমি সুন্নত তরিকা দাওয়াতটা গ্রহণ করে নিলাম। ও মুসলমান, সুন্নত তরিকা দাওয়াত গ্রহণ করে নামাজ শেষ করে যেই মাত্র বসে আছে মসজিদে নববীতে বসে আছে, এমনি সময় ওই যে যুবকেরা শিয়ার দলেরা এসে বলেন, হুজুর চলেন আমাদের বাড়িতে দাওয়াত খাবেন। নিয়ে গেলেন, বাংলা করে বসাইলেন, দাওয়াত খাওয়াবি। হুজুর বসেন, আমরা আসি, বসেন আসি, এই কথা বলে যে গেল 10 মিনিট গেল, 20 মিনিট গেল, আধা ঘন্টা গেল, 1 ঘন্টা গেল, আর খানার খবর নাই। বলেন তো দেখি উদ্দেশ্য ভালো না খারাপ? আপনাদের এলাকায় ইমাম সাহেবের দাওয়াত দিয়ে 1 ঘন্টা বসায় রাখেন। আল্লাহ নবীর আশিক আব্দুল্লাহ বিন জাকাবিয়া বসে বসে চিন্তা করছে, আহারে আমারে দাওয়াত দিল, বসায় গেল, কেউ তো আসে না, খানাও সামনে দেয় না। কিছুক্ষণ পরে দেখা যায় 1 জন 2 জন না 8 10 জন মিলে সামনে এসে দাঁড়াইলেন। আর ডাক দেয়া বলে, আব্দুল্লাহ রে আব্দুল্লাহ বিন জাকাবিয়া মনি, এই মুহূর্তে তোমাকে একটা কথাই জানাই দিতে চাই, এখন সময় আছে, মুহাম্মদের উপরে কালিমা বন্ধ করো, মুহাম্মদের উপরে কালিমা ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও। তুমি যদি মুহাম্মদের উপরে ঈমান না ছাড়ো তাহলে তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। এই যে বড় বড় তরবারি। আল্লাহর নবীর আশিক আব্দুল্লাহ বিন জাকাবি এমনই ডাক দিয়া বলেন, রে বেঈমানেরা, হে যুবকেরা, তোমরা আমাকে দাওয়াত দিয়েছিলে, আমি নবীর আশিক, আমি তো তোমাদের কোনো ক্ষতি করি নাই, আমি তো তোমাদের সাথে কোনো শত্রুতা নাই, আমি তো তোমাদের সাথে কোনো দুশ্মনী নাই, আমাকে কেন দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে? কিসের কারণে? বলে, তুমি কেন নবীর উপরে দুরূদ সালাম পড়লে সেটা আমরা সহ্য করতে পারি না, বরদাস্ত করতে পারি না, এই জন্য দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে ঈমান যদি না ছাড়ো। আব্দুল্লাহ বিন জাকাবিয়া এমনই ডাক দেয়া বলে, মালিক আল্লাহ, বুঝতে আর বাকি নাই, আমার ঈমানের পরীক্ষা শুরু হয়ে গেছে। না না, ঈমান ছাড়তে পারি না, জীবন যাবে তো আল্লাহর জন্য যাবে। এই জীবনটা কার? কথা কয় না। এই জীবন কার? মরণ কার? ইবাদত কার? নামাজ কার? সব যদি আল্লাহর হয় তাহলে আল্লাহর জন্য জীবন দিতে কোনো দ্বিধা আসেনি, আল্লাহর জন্য জীবন দিতে কোনো দ্বিধা নাই। আব্দুল্লাহ বিন জাকাবি এমনই পরিষ্কার জানা দিয়েছে, রে শিয়া গোষ্ঠীরা, রে বেঈমানেরা, এতক্ষণ মনে করেছো আমি মৃত্যুর ভয়ে, মরণের ভয়ে ঈমান ছেড়ে দেই না। না, পরিষ্কার শুনে রাখো, আল্লাহর কসম করে বলি, একটা মুহূর্তের জন্য আমি ঈমান ছাড়া হতে পারি না। ও মুসলমান, এমনি সমান বেঈমানেরা, শিয়া গোষ্ঠীরা আব্দুল্লাহ বিন জাকাবি এমন 2টা হাতে রশি লাগাইয়া হাতটারে পিছনের দিকে নিয়া জমিনের সাথে ফেরাক দিয়া মাইরা দিছে। জমিনের সাথে মাইরা দিলে পা গুলি 2টা পায়ে 2টা রশি লাগাইয়া টান দিয়া সরাইছে। জমিনের সাথে এইভাবে খুঁটা মাইরা বান দিয়া রাখছে।
হাতগুলি বান্ধিয়া রাখছে, পাগুলি বান্ধিয়া রাখছে, মধ্যে যা রশি পেঁচাইয়া টানতে আছে। আব্দুল্লাহ বিন জাকাবি ইয়ামনির চেহারাটা বরাবর আসমানের দিকে তাকিয়ে আছে, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দি আর ডাক দিয়া বলে, মালিক আল্লাহ, নবীর উপরে দুরূদ সালাম পড়ার কারণে যদি আমার শরীর দেখে শরীরের রক্ত দিতে হয় গো, আমার জীবন দিতে হয়, আমি জীবন দিয়া দিব। আপনি তো বলছেন এই জীবনটা আপনার জন্য, আপনি তো জীবন দিলেন, এই জীবনটা তোমার জন্য আমি বিলীন করে দিব, পরকালে আমি জান্নাত পেতে চাই। আল্লাহ, আমার জীবন যাবে সমস্যা নাই, তারপরেও আমি একটা মুহূর্তের জন্য ঈমান ছাড়তে পারি না। চোখের পানি চাইনা চাইনা কান্দি, গাল ভিজে, দাড়ি ভিজে, ভিজে জামা ভিজে ভিজে, চোখের পানি মাটিতে পড়তে আছে। আর অপর দিকে বেঈমানের গোষ্ঠীরা রশি লাগাইয়া টানতে আছে, বুকের হাড্ডিগুলি যেন ভেঙে যাচ্ছে, এমন একটা অবস্থা। আব্দুল্লাহ বিন জাকাবি ইয়ামনি এই যন্ত্রণা নিয়ে তারপরও ঈমান ছাড়ে না, ঈমান ছাড়ে না, ঈমান ছাড়ে না। ঈমানের কত মূল্য, ঈমানের কত মূল্য মুসলমান চিন্তা করে দেখেন। আব্দুল্লাহ বিন জাকাবি ইয়ামনি যেই মাত্র তার বুকের উপরে একটা বেঈমান এইভাবে জানু মাইরা বসে, জিহ্ব গলার মধ্যে যখন নাচতে করে চাপ দিছে, ইয়ামনের জিহ্বাটা মুখ থেকে বাহিরে হয়ে গেছে। আমরা যেমন ভাবে বর্ষি দিয়া মাছ ধরি, এই এমন ভাবে একটা আংটা লাগাইয়া টান মারছে, ইয়ামনের জিহ্বাটা মুখ থেকে বাহিরে হয়ে গেছে। ইয়ামনের চোখের পানি চাইরা চাইরা কাঁদলে, ইয়ামনের জিহ্বাটা টান দিয়ে বাহির কইরা এমনি একটা বেঈমান ইয়ামনের জিহ্বাটারে এইভাবে টান দিয়া ধরে আর দাঁড়ালো চাকু একটা দিয়া ইয়ামনের জিহ্বাটা দুই ভাগ করে দিয়েছে, দুই ভাগ করে দিয়েছে। আল্লাহু আকবার, জোরে কর। ইয়ামনের জিহ্বা দুই ভাগ করে দিয়েছে। আল্লাহর নবীর আছে আব্দুল্লাহ বিন জাকাবি ইয়ামনি চোখের পানি চাইরা কাঁদে, এমনি হাতগুলি ছেড়ে দিয়েছে, পা গুলি ছেড়ে দিয়েছে। আর ডাক দিয়া বলি, আপনি রে নে তোর কাটা জিহ্বাটা তোর হাতেই দিলাম, নে তোর মোহাম্মদ নবীর কাছে চলে যা। ও মুসলমান, কাটা জিহ্বা হাতে লইয়া, মুখ দিয়ে রক্ত পড়তে আছে, দাড়ি গোলা ভিজা গেছে, জামা ভিজতে আছে, মাটিতে রক্তের ফুটা টপ টপায়া পড়তে আছে। আল্লাহর নবীর আছে আব্দুল্লাহ বিন জাকাবি ইয়ামনি এক কদম যায় আর আসমানের মালিকের সাথে কথা বলে, আর ডাক দিয়া বলে, প্রভু গো, ঈমানের জন্য, ঈমানের জন্য বুঝি জীবনটা দিয়ে দিতে হয়, ঈমানের জন্য বুঝি এত পরীক্ষা। প্রভু গো, ও আমার কোনো কষ্ট নাই, আমার মনে কোনো ব্যথা নাই, আমার শুধু একটাই তোমার কাছে চাওয়া, কিয়ামতের কঠিন ময়দানে যেন আমার এই জিহ্বা, কাটা জিহ্বার রক্ত জমিনে যে পড়ছে, এই জিহ্বাটা রক্ত যেন তুমি আল্লাহর দরবার সাক্ষী হয়ে দাঁড়ায়। এইভাবে যখন কান্দে আছে, দুই নম্বর দরখাস্ত, প্রভু দুই নম্বর দরখাস্ত হলো, যেই নবীর জন্য আমি জিহ্বাটা কাটলাম, যে নবীর জন্য জিহ্বাটা হারাইলাম, আমি আমার সেই নবীর কাছে যেতে চাই। আল্লাহ তোমার কাছে একটাই মাত্র ফরিয়াদ জানাই, আমার নবীর কাছে যাওয়ার আগ পর্যন্ত আমার মৃত্যু দিও না, মরণ দিও না। আল্লাহু আকবার, জোরে কর। কাঁচা জিহ্বা হাতে লইয়া আব্দুল্লাহ বিন জাকাবি ইয়ামনি নবীর রওজা শরীফের দিকে আসতেছে, রক্ত পড়তে আছে, ক্লান্ত শরীরে এক জায়গায় বসে আছে।
এই মাটি দিয়া রওজার মাটি মুখে লইয়া যেন রক্ত রওজা শরীফে না লাগে। কিন্তু মাটি দিলে কি হবে? রক্ত তো আর বন্ধ হয় না, কাটা জিহ্বা তো আর রক্ত পড়া বন্ধ হয় না। যতই মাটি দেয় কিন্তু রক্ত তো পড়তে আছে রওজা শরীফে। এক পর্যায়ে অজ্ঞান হয়ে গেলে ঘুমিয়ে গেছেন আব্দুল্লাহ, আল্লাহর নবীর আশেক আব্দুল্লাহ বিন জাকাবিয়া মনি যেই মাত্র ঘুমিয়ে গেলেন, এমনি ঘুমের ঘরে স্বপ্নের যুগে দেখতে আছে আল্লাহ নবী রহমতে আলম, রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, রে আব্দুল্লাহ, তোর এই অবস্থা কেন? মুখে দাড়িতে জামাতে রক্ত কেন? আল্লাহু আকবার। আল্লাহর নবীর আশেক আব্দুল্লাহ বিন জাকাবিয়া মনি কথা বলতে পারে না, কাটা জিহ্বার সামনে তুইলা ধরছে। এমনি সময় আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল আলামিন ডাক দিয়া বলে, আব্দুল্লাহ রে, রে আব্দুল্লাহ বিন জাকাবিয়া মনি, কান্না করিস না, কান্না করিস না। ইসলামের জন্যই তো জিহ্বা দিছস, আমি নবীর কাছে আয়। এইভাবে হাত ছড়ায়া দিলে আল্লাহর নবীর আশেক আব্দুল্লাহ বিন জাকাবিয়া মনি নবীজির কুলে গিয়া ছড়ায়া পড়ছে। ও মুসলমান, কবরটা কত ভালো! নবীর বুকের সাথে বুক লাগাইছে, নবীর হাতের সাথে হাত লাগাইছে, নবীর সিনার সাথে সিনা লাগাইছে। আল্লাহ নবী ডাক দেয়া বলে, রে আব্দুল্লাহ দে তোর কাটা জিহ্বাটা আমি নবীর হাতে দে। কাটা জিহ্বাটা হাতে লইয়া আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলে, আব্দুল্লাহ রে মুখটা হা কর, মুখটা হা কর। হা করলে নবীজি লালা মরক নিয়া এইভাবে ঘাম যেমন ভাবে লাগায়া দেয়, আটা যেমন ভাবে লাগায়া দেয়, কাটা জিহ্বাই লাগাইয়া আব্দুল্লাহর মুখের ভিতরে আবার কাটা জিহ্বা লাগায়া দিলে এমনি আল্লাহর নবীর আশেক আব্দুল্লাহ তাকা দেখে নিজের জামাতে কোনো রক্ত নাই, মুখেও কোনো রক্ত নাই, দাড়িতেও রক্ত নাই, একদম পরিষ্কার হয়ে আছে, একদম পরিষ্কার হয়ে আছে। আব্দুল্লাহ কাটার জিহ্বা আর জিহ্বার হাতে নাই, আগের মতো সুন্দর হয়ে গেছে। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, আব্দুল্লাহ তোমার কি বেশি কষ্ট হয়েছে? আব্দুল্লাহ বিন জাকাবিয়া মনি ডাক দিয়া বলে, নবী গো, আমার এই জীবন তো আল্লাহর জন্য। আপনি না কোরআনে বলছেন, আল্লাহ না কোরআনে জানায়া দিছে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ওগো নবীজি, আল্লাহ না বলছে এই জীবন মরণ সব কিছু আল্লাহর জন্যে, আল্লাহর জন্যে কিছু কষ্ট করলাম, আমার কোনো সমস্যা নেই। ও মুসলমান, নবীর জন্যে, আল্লাহর জন্যে, দিনের জন্যে জিহ্বা দিয়া দিছে, এত করে নিজের জীবন ধন্য বানায় ফেলছে। ঠিক না ভাই? ঠিক। নবীর সিনার সাথে সিনা লাগায়া ফেলছে। আব্দুল্লাহর যেই মাত্র স্বপন ভেঙে গেল, ঘুম ভেঙে গেল, এমনি ঘুম থেকে ওইটা দেখে কাটা জিহ্বার হাতে নাই, মুখেও রক্ত নাই, জামাতে রক্ত নাই, কোন চিহ্ন নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর জন্যে মানুষ ছিলেন পাগল, এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতের সম্মানিত বানায় দিছে। ঠিক না বেটি? দিনের জন্য যদি কেউ জীবন দেয়, আল্লাহ তার সম্মান বাড়ায় দেয়। দিনের জন্য যদি কেউ জীবন দেয়, আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেয়, দুনিয়াতেও দেয়, আখিরাতেও দেয়। ও মুসলমান, ও মুসলমান, নবীর একজন সাহাবী, একদম কালো, একদম গরিব, আমার চেহারা সুন্দর না, গঠনধারও ভালো না। রাসূলের সামনে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমাকে কি মহান আল্লাহ জান্নাত দিবে? সুবহানাল্লাহ।
আল্লাহর রাসূল বলেন তোমাকে কেউ জান্নাত থেকে ফিরাইতে পারবে না, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। সাহাবী ডাক দিয়া বলে হুজুর যদি আমি জান্নাতি হই আমার কাছে কোন মেয়ে বিয়ে দেয় না কেন, শুধু গরিব আর কালো বলে বিদায় করে দেয়। কোন সাহাবীর মেয়ে আমার কাছে বিয়ে দিতে চায় না, গরিব বলে বিদায় করে দেয়, কালো বলে বিদায় করে দেয়। আল্লাহর নবী বলেন ঠিক আছে তাই নাকি? বলে হ্যাঁ ও নবীজি, আমার কাছে কোনো মেয়ে বিবাহ দিতে চায় না, বিয়ে বইতে চায় না, আমি নাকি গরিব, আমি নাকি কালো, গঠন ধর সুন্দর না। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে সাহাবী আমি আজকে তাকে দেখছি না, যাও তুমি আব্দুল ওয়াহাব মিয়ার বাড়িতে যাইবা, তার মেয়ে আছে খুব সুন্দরী, যার টাইটেল হইল হুরে মদিনা, তার বাড়িতে যাইবা আর আমি নবীর পক্ষ থেকে সালামটা পৌঁছায়া দিয়া দিবা আর বলবা আমি নবী তোমাকে পাঠিয়েছি তার মেয়েকে তোমার সাথে বিবাহ দেওয়ার জন্যে। এমনি সময় সাহাবী দৌড় মারছে, বাড়ির সামনে গিয়ে ডাক দিলেন আসসালামু আলাইকুম, বাড়িতে আসেননি? হ্যাঁ বাড়িতে আসি। কেন আসছো? আল্লাহর নবী আমাকে পাঠিয়েছেন আপনার মেয়ে নাকি আছে, আপনার মেয়েকে আমার সাথে বিবাহ দেওয়ার জন্য। এই সাহাবী বুঝতে পারে নাই, এই সাহাবী কয় না না তোমার সাথে বিবাহ দিতে পারি না, তুমি তো সুন্দর না, গঠন দ্বারা ভালো না, টাকা পয়সাও নাই, আমার মেয়েকে ভরণ পোষণ করতে পারবে না, অতএব তোমার কাছে বিয়ে দেওয়া যাবে না। এমনি সবাই সাহাবী কয় দিলে দেন না দিলে নাই, দিলে দেন না দিলে নাই। আল্লাহর রাসূল বলছেন আমি জান্নাতি, আপনার মেয়ে না পাইলেও জান্নাতের হুর পুরে আমার জন্য অপেক্ষা করতে আছে। এই কথা কয়া দৌড় মারছে, এই কথা বলে যেই মাত্র দৌড় মারছে, এমনি সময় যেই মাত্র দৌড় মারলেন মেয়েটা পর্দার আড়াল থেকে শুনতে আছে কি বলছে। মেয়েটা ডাক দিয়ে বলে আব্বা রাজি হইলেন না কেন, রাজি হইলেন না কেন, রাজি হইলেন না কেন? আপনি যে রাজি হইলেন না আল্লাহর পক্ষ থেকে কোরআনের আয়াত আপনার বিরুদ্ধে নাজিল হয়ে যাবে, আপনি তো জাহান্নামবাসী হয়ে যাবেন। এমনি সাহাবী কয় কেন আমি জাহান্নামী হব, কেন আমার বিরুদ্ধে কোরআনের আয়াত নাজিল হবে? মেয়েটা বলে আব্বা আপনি কি শুনেন নাই এই কালো সাহাবীকে রাসূল পাঠিয়েছেন, রাসূল পছন্দ করেছেন আমার জন্য ছেলে পছন্দ করেছেন, আর আপনি সেটা ফিরাইয়া দিলেন, এই জন্য আল্লাহ বেরাজ হয়ে যাবে। রাসূল যদি কষ্ট পায় আল্লাহ কষ্ট পেয়ে যাবে, রাসূল যদি অসন্তুষ্ট হয় আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। জলদি জলদি গঠন দ্বারা সুন্দর না, টাকা পয়সাও নাই, তোমাকে ভরণ পোষণ করতে পারবে না। এমনি মেয়েটা ডাক দেয়া বলে আব্বা টাকা পয়সার দরকার নাই, টাকা পয়সার দরকার নাই, ভরণ পোষণের দরকার নাই, ভালো জামা দিবে এই টাকা নাই এই জন্য দিতে পারবে না। আব্বা গো আমি একটা কথা শুনেছি, ছেলেটা বলেছে ছেলেটা নাকি জান্নাতে, আর আল্লাহর রাসূল বলছেন স্বামী যদি জান্নাতি হয় তাহলে স্বামীর আঙ্গুল ধরে ধরে কিয়ামতের মাঠে স্ত্রীও জান্নাতের ভিতরে চলে যাবে। অতএব আমার আর ফিরায়েন না, আমি একসাথে রাজি আছি, আপনি দৌড় দেন। আল্লাহর নবীর কাছে চলে গেলেন, এমনি ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো আপনি কি সাদে সালামেকে পাঠিয়েছিলেন? বলে হ্যাঁ পাঠিয়েছিলাম। ওগো নবীজি আমি বুঝতে পারি নাই, আমি ভুল করেছি, আমি বিয়ার জন্য প্রস্তুত আছি, আমিও রাজি, তো আমার মেয়েও সহ রাজি, বিয়ে করাইতে পারেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে রে সাহাবী 400 দিরহাম তোমাকে দিতে হবে, মহরানা 400 দিরহাম দিতে হবে। এমনি সাহাবী ডাক দিয়া বলে হুজুর 400 দিরহাম দিব কোথায় থেকে? মহরানা 60 টাকাও তো আমার কাছে নাই, মোহর দিব কেমনে? আমার পক্ষে সম্ভব না, অতএব দরকার নাই, বিয়েও করব না। সুবহানাল্লাহ জোরে কও। মোহর দিতাম কেমনে? আমার কাছে টাকা নাই, কিন্তু আমাদের দেশের অবস্থা হইল মোহর দিতে হবে 10 লক্ষ টাকা, কিন্তু দেখা গেল ছেলের নাই 1 লক্ষ টাকার জায়গা, ঠিক না বেঠিক? কিন্তু মোহর দিতে হয় 10 লাখ, কোনো মেয়ে বিয়ে দিতাম না। আমার বড় মেয়ের বেশি 10 লাখ টাকা, 10 লক্ষ 1 টাকা 1.5 মোহর হয়েছে, আর ছোটো মেয়ের কি 10 লাখের কমে দেওয়া যায়?
পারলে বাড়ায় দেন। কিন্তু দেখা যায় ছেলের আসলে 10 লাখ টাকার সম্পদই নাই, এই টাকাটা পরিশোধ কেমনে করবে? সম্ভব হবে না তার পক্ষে। তাহলে এই সমাজ যে চাপায় দিলে ছেলের উপরে, এই সমাজও এই গুনার ভাগীদার হইতে হবে। ঠিক কি ঠিক না? চাপায় দিচ্ছে ছেলের উপরে, একসাটিয়া পাবে, সম্ভব না। এই ছেলে সারা জীবন গেল 10 লাখ কামাই করতে পারবে না, 10 লাখ তার পক্ষে সম্ভব হবে না। ছেলেও জানে আমি পারবো না, তারপরে কোথায় কি করার আছে। 10 টাকা পরে দেখা যায় মোহরের টাকা 10টা টাকাও দেয় না, এমনি এমনি চলে যায়। বাসর রাত্রে গিয়ে কয় আমি তো তোমার 10 লাখ টাকা কেমনি দিব, তোমার বাপ মায়, হ্যাঁ তোমার ভাই বেড়াদর, তোমার চাচা চাচি, হ্যাঁ আমার যাইতে ধরছে, 10 লাখ টাকা না দিলে তোমার আনতাম না। আমি তো তোমার ভালোবাসি, 10 লাখ না 50 লাখ হলে অসুবিধা কি? তাকে আজকে বাসর রাতে যাইতাম না, টাকাও দিতাম না, দিতে পারতাম না, আর বাসরও করতাম না। তখন বউ দরকার না, আয় পর 50 লাখ, এই 10 লাখ টাকা দেওয়ান লাগতো না, মাফ করে দিছি। আয় পর বাসর রাত্রে, আজকের রাত্রের জীবনের শ্রেষ্ঠ রাত, আজকের রাত্রের জীবনের সবথেকে সেরা রাত, বাসর রাত গেলে তো সবই শেষ, আপনি আসেন, টাকা দিতে হবে না। কিন্তু মুসলমান জেনে রাখবেন, আবার যদি 10 বছর পরে কয় যেটা মাফ করে দিলাম বাসর রাত্রে, হ্যাঁ 1.5 মোহর দিতে হবে না, সেটা আবার দিয়া দেন, আবার দেওয়ান লাগবো, আবার দেওয়ান লাগবো। মাফ করলেও দিতে হবে, কারণ সেই মাপটা মন থেকে ছিল না, সেই মাপটা ছিল সাময়িক, যেন আনন্দটা বুক করতে পারে। ঠিক কি ঠিক না? হ্যাঁ মুসলমান, আল্লাহ নবীর সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি বিয়ে করব না, এত টাকা আমার নাই, 400 দিরহাম আমার পক্ষে সম্ভব হবে না, অতএব বিয়াও করতাম না। আল্লাহ আমাকে জান্নাতের বউ দিবে, অতএব দুনিয়ার বউয়ের দরকার নাই। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, সাহাবী আমি ব্যবস্থা করছি, টাকার চিন্তা তুমি করতে হবে না, 1.5 মোহরের টাকা আমি রাসূল তোমাকে ব্যবস্থা করে দিব। বিয়ে হয়ে গেল, 400 দিরহাম দিয়ে বিয়ে হয়ে গেল। উসমান গনির কাছে পাঠাইলেন 200 দিরহাম দেওয়ার জন্যে, আলীর কাছে পাঠাইলেন 200 দিরহাম দেওয়ার জন্যে। যে আলীর ঘরে 3 দিন পর্যন্ত কোনো খানা নাই, ঘরে কোনো আগুন ধরে না, চুলায় কোনো আগুন ধরে না। ফজরের সময় ফজরের নামাজ পড়ে ঠান্ডার দিনে খালি পায়ে রাস্তা দিয়ে হাঁটতে আসে। আল্লাহ আমি ডাক দিয়া বলে, আলী রে, খালি পাওয়া সকাল বেলা কেন হাঁটতে আসো? তুমি কি ঘুমাইতে পারো না? তোমার কি ঘুমে ধরে না? আলী ডাক দিয়া বলে, নবী গো, কেমনে ঘুমে ধরবে? পেটে দেখি দা, এই জন্যে গড় আর ভাল লাগে না, ঘর থেকে বাহিরে হয়ে গেছি। পেটের খিদা থাকলে দেখবেন ঘুমেও ধরে না। ঠিক নেই? সিহরি খায়া ঘুমাইলে ঘুম ভাঙে না, রমজান মাসে জোহরের পরে ঘুমাইলে ঘুমে আর ধরে না, খালি সাইটি করে, পেট খাওন নাই। ঠিক না ভাই? ঠিক। আল্লাহর রাসূল বলে, আলী রে, তোর ঘরে 3 দিন ধরে খানা নাই, আর আমি রাসূলের ঘরে শুধু 3 দিন না। আয়েশাকে জিজ্ঞাসা করলাম, আয়েশা রে, ঘরে কি পরিমাণ খানা আছে? আয়েশা রাগ দিয়া বলে, নবী গো, পানি ছাড়া আর কোনো খানা নাই। রে আলী, আমি নবীর ঘরে 3 দিন নাই, 1 সপ্তাহ যাবত আমার ঘরেও খাওয়ার নাই, চুলাতে কোনো আগুন ধরে না, আমি নবীর ঘরেও নাই। তবে যা যা একটা ব্যবস্থা করে দিতে পারে, ওই যে খেজুর গাছটা দেখা যায়, খেজুর গাছের কাছে গিয়া বলবি আমি রাসূল বলেছি কিছু খেজুর গাছ দেওয়ার জন্যে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খেজুর গাছের কাছে গেলাম, এমনি তাকায় দেখি খেজুর গাছে পাতা নাই। খেজুর থাকবে কোথায় থেকে? গাছ মরে গেছে, পাতা নাই, একদম নাই। এমনি খেজুর গাছের কাছে গিয়া বলে, ও খেজুর গাছ, আল্লাহর নবী আমাকে পাঠিয়েছেন কিছু খেজুর দেওয়ার জন্যে। যেই মাত্র বলেছে কিছু খেজুর দেওয়ার জন্যে, এমনি মহান আল্লাহর কুদরতে ঘাস থেকে ডাল বাগির হইয়া ডালের চিপা দেখে
খেজুর বাগির খাওয়া গেছে, খেজুরগুলি পাকতে পাকতে পেকে পেকে নিচে পড়ে গেছে, একটা খায় আর একটা পকেটে ঢুকায়, এমনভাবে করে করে নবীজির কাছে চলে গেলেন। আল্লাহ রসুলকে ডাক দিয়ে বলেন, নবী গো আমি খাইলাম, অনেকগুলা নিয়ে আসলাম। রসুল বলেন, আমার কয়েকটা দেওয়া যাও, গড়েও খাওয়ান নাই, আর তুমি নিয়ে যাও আলীর, তুমি নিয়ে যাও ফাতেমার জন্যে, হাসান হুসাইনের জন্যে। ও মুসলমান, যে আলীর ঘরে কোনো খানা নাই, সে আলীর ঘরে পাঠাইছে 200 দিরহাম দেওয়ার জন্যে। আলী রাদিয়াল্লাহু তাআলা 200 দিরহাম বড় কষ্ট করে ওনারে দিয়া দিছে। আল্লাহর নবীর সাহাবী 200 দিরহাম লইয়া এবার 400 দিরহাম হয়ে গেলে আল্লাহর রাসূল ডাক দিয়া বলে, রে সাহাবী এবার যাও আরেকজন সাহাবী তার কাছে গিয়ে বলবে আমি রসুল বলছি কিছু দেওয়ার জন্যে। আরো দিলেন 200 দিরহাম দিয়া 400 দিরহাম মোহর বাবদ দিয়া দিল, আর 200 দিরহাম মার্কেটে চলে গেছে, মার্কেট করবে বউয়ের জন্য সুনু পাউডার আলতা আলখাতরা কিনবে, জুতা মোজা যা আছে কিনবে। যেই মাত্র গাউসিয়া মার্কেটের ভিতরে গেছে, মনে করেন গাউসিয়া মার্কেট মদিনার মার্কেটের ভিতরে যাওয়ার পরে এমনি কে যেন এলান দিল, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন যুদ্ধের মাঠে চলে গেছেন। কে আছেন? নবীর একজন আছে। আল্লাহর নবী যুদ্ধের মাঠে চলে গেছেন, কাফেরদের সাথে যুদ্ধ শুরু হয়ে গেছে। এই সাহাবী কাপড় কিনলেন না, জুতা মোজা কিনলেন না, বিয়ের বাজার করলেন না, একটা তরবারি কিনলেন, একটা ঘোড়া কিনলেন, আরেকটা বুকরা লাগাইলেন, পা থেকে নিয়ে মাথা পর্যন্ত তরবারি নিয়ে ঘোড়া নিয়ে যুদ্ধের মাঠে দৌড় মারছে। কাফেরদেরকে কচু কাটা করে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, কে রে? কালো একজন সাহাবী দেখা যায়, কালো একজন দেখা যায় আমাদের পক্ষ নিয়ে যুদ্ধ করতে আছে, কিন্তু বোঝা যায় না, চিনা যায় না, চেহারার গঠনও দেখা যায় না, হাতও দেখা যায় না, আবার আমাদের পক্ষ নিয়ে যুদ্ধ করতে আছে। একভাবে যুদ্ধ করতে করতে আল্লাহর নবীর সাহাবী রাদিয়াল্লাহু তাআলা হাত যখন বাহির করছে, তরবারির ভিতর থেকে যখন হাত বাহির করছে, আল্লাহর নবী তাকায় দেখে অন্য কোনো সাহাবী না, অন্য কোনো সাহাবীর হাত নাই না, সাদে সানাবীর কালো হাতের মতো হাতটা দেখা যায়। সাদে সানাবীর হাতটা কেটে ফেলছে, দুনিয়াতে গুড়া থেকে পড়ে গেছে, সাদে সানাবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আল্লাহর রাসূলের কাছে যেই মাত্র নিয়ে আসলে, রাসূলের উরাতে তার মাথা রাখলে, এমনি সময় আল্লাহর নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে আছে। এমনি সময় সাহাবী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি কাঁদেন কেন? আমি কি জান্নাত পাবো না? আমি কি জান্নাত পাবো না? আমাকে কি মহান আল্লাহ জান্নাত দিবে না? আল্লাহ ডাক দিয়া বলেন, আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, রে সাহাবী, রে সাদে সালাবী, তোমাকে না বিয়ে করাই দিয়ে আসলাম, বউটাই আনার কথা ছিল, যুদ্ধের মাঠে কেন আসলে? এমনি সাহাবী ডাক দিয়ে বলে, হুজুর আমার বউয়ের চাইতে আপনার মূল্য বেশি, আমার জীবনের চাইতে আপনার মূল্য বেশি, এই জন্য বউয়ের কাছে গেলাম না, কোনো কিছু কিনলাম না, মার্কেট করলাম না, আপনি নবীর কাছে সরাসরি যুদ্ধের মাঠে চলে আসছি, পা থেকে মাথা পর্যন্ত ডাকলি কেন? এমনি সময় সাহাবী কয়, নবী গো, পা থেকে মাথা পর্যন্ত ডাকার কারণ হইল আমাকে যদি চিনে ফেলে তাহলে আমাকে যুদ্ধের মাঠ থেকে তাড়ায়া দিবে। আপনি নবী আমাকে চিনে ফেললে যুদ্ধের মাঠ থেকে তাড়ায়া দিবেন, তাহলে আমি আশিক রাসূলের প্রমাণ দিতে পারবো না আমি যে আল্লাহর নবীকে কত ভালোবাসি, আল্লাহর দিনকে কত ভালোবাসি, আল্লাহকে কত মহব্বত করি। আমি প্রমাণ করতে চাই আমার এই জীবন আল্লাহর জন্যে, আমার জীবনের চাইতে, স্ত্রীর চাইতে, আমার রক্তের চাইতে, এমনকি প্রাণের চাইতেও আমি আপনি রসুলকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। প্রমাণ দেওয়ার জন্য পা ডাকলাম না, মাথাগুলি রাইকা রাখছি, পা পর্যন্ত রাইকা রাখছি, যেন আপনি রসুল আমাকে না চিনতে পারেন। সুবহানাল্লাহ।
আল্লাহ রসুল বলেন ঠিক আছে, তারপরও কানতে আছে। আল্লাহ নবী সাহাবী ডাক দেয়া বলে, হুজুর আমি কি জান্নাত পাবো না? আপনি বসে এমনি সময় আল্লাহ নবী ডাক দেয়া বলে, রে সাহাবী কানতে হবে না, মহান আল্লাহ আমার কানে কানে জানাইয়া দিয়েছে, তুমি যদি এই মুহূর্তে বিদায় হয়ে যাও, মহান আল্লাহর তৈরি জান্নাত তোমার জন্য ওয়াজিব হইয়া যাবে, তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। তুমি যে দৃষ্টান্ত দিয়েছো, তুমি যে প্রমাণ দিয়েছো, আল্লাহকে ভালোবাসো, আল্লাহর দিলকে ভালোবাসো, রসুলকে ভালোবাসো, এই যে দৃষ্টান্ত দিয়েছো, এই দৃষ্টান্ত আল্লাহ তাআলা এমনভাবে কবুল করছে, আল্লাহ আমাকে কানে কানে জানায় দিছে, তুমি বিদায় হইতে দেরি হবে, জান্নাতে ঢুকতে দেরি হবে না। আর আমি যে হাসছিলাম কেন জানো? আমি যেন তাকায় দেখি তোমাকে নেওয়ার জন্য জান্নাতের হুরপুরীরা একজন ধাক্কাধাক্কি করতেছে, কে আগে তোমাকে জান্নাতে নেবে, কে তোমাকে আগে জান্নাতে নেবে। ফেরেশতাদের টানাটানি আর ধাক্কাধাক্কি করতে করতে ফেরেশতাদের জান্নাতের হুরপুরীদের আঁটু পর্যন্ত তাদের কাপড় উইটা গেছে। এই জন্য আমি রসুল তাদের দিকে তাকায়া এক নজর হাসছিলাম, আবার চেহারা ঘুরাই এনেছিলাম। আল্লাহ তোমার জন্যে এত কিছু নিয়ামত রাখছে যে তুমি দুনিয়া থেকে বিদায় হইতে দেরি হবে, জান্নাতে ঢুকতে একটা মুহূর্ত দেরি হবে না। সুবহানাল্লাহ। এই জন্য সাহাবাই কেরাম যে দৃষ্টান্ত দেয়া গেছে, সাহাবাই কেরাম যে প্রমাণ দেয়া গেছে, আল্লাহর জন্য, রসুলের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, তাদের এই দৃষ্টান্তর জন্য আল্লাহ সুসংবাদ জানায় দিছে। নবী গো সাহাবীদেরকে জানায় দেন, আমি আল্লাহ সাহাবীদের প্রতি খুশি, আর সাহাবীরাও আমি আল্লাহর প্রতি রাজি। সুবহানাল্লাহ। উভয়জন সন্তুষ্ট। এই জন্য সাহাবীদের সমালোচনা করা যাবে না, সাহাবীদের প্রতি আল্লাহ নিজে খুশি। ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সাহাবাই কেরাম এক একটা সাহাবী অনেক সম্মানিত, অনেক মর্যাদা একমাত্র হয়েছে যে তারা নিজের জীবনের চাইতে ইসলামকে, কোরআনকে বেশি ভালোবাসছে। আমরাও যদি দামি হতে চাই, সম্মানিত হতে চাই, তাহলে কোরআনকে বেশি ভালোবাসতে হবে, ইসলামকে বেশি ভালোবাসতে হবে, দিলকে বেশি ভালোবাসতে হবে। প্রয়োজন যদি হয় রক্ত দিতে হবে, প্রয়োজন যদি হয় জীবন দিতে হবে, প্রয়োজন যদি হয় রাজপথে নামতে হবে, প্রয়োজন যদি হয় স্ত্রীকে বিধবা করতে হবে, প্রয়োজন যদি হয় ছেলেকে এতিম করতে হবে। তারপরও আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে ব্যঙ্গচিত্র করবে, আমরা বসে থাকতে পারি না। ঠিক কি ঠিক না? কারণ জীবনের চাইতে বেশি ভালোবাসি রসুলকে, দিনকে, কোরআনকে, আল্লাহকে। ঠিক কি ঠিক না? ভাইরা আমার, এই জন্য রাত্র বেশি হয়ে গেছে। আবার আগামীকালও এই মাহফিলে, আগামীকালও আখিরি মোনাজাত, আগামীকালও আবার আপনারা আসবেন। এই জন্য আমি আপনাদের কাছে একটা জিনিস চাইব যে সাহাবাই কেরাম সম্মানিত হয়েছেন একমাত্র কিসের কারণে? দ্বীনের সাথে তাদের সম্পর্ক বেশি ছিল, আল্লাহর দ্বীনের সাথে, রসুলের সাথে তাদের সম্পর্ক গভীর ছিল, কোরআনের সাথে তাদের সম্পর্ক বেশি ছিল, যার কারণে মহান আল্লাহ তাদেরকে সম্মানিত করেছেন। আপনিও আমি যদি মসজিদের সাথে সম্পর্ক বেশি করি, মাদ্রাসার সাথে সম্পর্ক বেশি করি, কোরআনের সাথে সম্পর্ক বেশি করি, আলেমদের সাথে সুসম্পর্ক করি, আপনার আমার সম্মান বাড়বে না কমবে? বাড়বে। সম্মানিত হতে চাই, ঠিক কি ঠিক না? জীবনটাকে সম্মানিত করতে হবে, জীবনটাকে সাজাইতে হবে। এই জীবনটা বড় দামি জিনিস, এই জীবন বড় দামি জিনিস, অনেক সম্মানী, ফুলের মতো। যেমন গোলাপ ফুলকে ভালোবাসে না এমন কোনো মানুষ নাই, সবাই গোলাপকে ভালোবাসে। এই জন্য কবি বলতেছে, গুলাজ গুলশান জুদা আকাশতা তরু তাজা নমি মানান, গুলাজ গুলশান জুদা আকাশতা তরু তাজা নমি মানান, আগর মানদ সবই দিগর নমি মানান। ও যুবক যুবতীরা, এই যৌবন কাল ফুরায় গেলে কিন্তু আর যৌবন আসে না, ঠিক নেই? গোলাপ ফুল যেমন একদিন 2 দিন 3 দিন পরে গোলাপ করে যায়,
সুন্দর লাগে না, সব সুন্দর তো নষ্ট হয়ে যায়। যুবক যুবতীরা রে, তোমাদের সুন্দর জীবনটাও কিন্তু বেশি দিন থাকে না। একদিন তুমি বৃদ্ধ হয়ে যাবে, তখন আর কোনো কাজে লাগবে না। এই যৌবনকালটাই আল্লাহর কাছে সবচাইতে বেশি দামি। যৌবনকালটাই আল্লাহর কাছে সবচাইতে বেশি দামি। এমনকি শ্বশুর বাড়ি তো দামি, ঠিক না ঠিক? আবার বেশি দিন থাকলে শ্বশুর বাড়ি তো হয়ে যায় কম দামি। এক যুবক গেছে শ্বশুর বাড়ি গিয়া একদিন থাকছে, আপ্যায়ন করছে ভিআইপি ভাবে। দ্বিতীয় দিন দেখা যায় আবারও আপ্যায়ন করছে একটু কম। তৃতীয় দিন আপ্যায়ন করছে ঠিক, কিন্তু দেখা যায় তুলনামূলক অনেক কমে গেছে আপ্যায়ন। চতুর্থ দিন দেখা যায় আলুর ভর্তা আর ডাল দিছে, আর কিছু নাই কপালে। তো শ্বশুর বাড়িতে যদি বেশি থাকেন তাহলে ইজ্জত থাকে না, ইজ্জত নষ্ট হয়ে যায়। এক যুবকে বাথরুমে গিয়ে লেখছে, শ্বশুর বাড়ি মধুর হাড়ি, এই বাড়ি কি ছাড়তে পারি। আবার সম্বন্ধে গেছে, কি শ্বশুর বাড়ি মধুর হাড়ি, এই বাড়ি কি ছাড়তে পারি। এতে দেখা যায় বাসা বান্ধা লেসে যাইতো না, কয়েক মাস মনে হয় থাকবো। হেও নিচে লিখাতে হয়েছে, ইয়াদ রাখো মনে রাখো 3 দিন পরে জারুর বাড়ি। কারণ 3 দিন পরে শ্বশুর বাড়ির ইজ্জত আর ইজ্জত থাকে না, ঠিক কি ঠিক না? ও যুবক যুবতীরা, এই জন্য যৌবন কালটা বড় দামি জিনিস, সম্মানী জিনিস। যৌবন কালটারে বড় ইজ্জত আছে। যৌবন কালটারে আল্লাহর কাছে লাগান, দুনিয়ার কাছে নয়, আল্লাহর জন্য কাছে লাগান। আল্লাহকে যদি একটা বার আল্লাহ বলে ডাক দাও, মহান আল্লাহ 70 বার যৌবন কালে ডাকে সারা দিয়ে থাকে। 70 বার জবাব দেয়। যৌবন কালে একবার ডাক দিলে, বৃদ্ধ হয়ে গেলে 70 বার ডাকলেও একবার জবাব দেয় না। কেন? তখন তার বিল নাই, ঠিক না বেটি? এখন তো যৌবন কালের দাম বেশি। বিএনপিও টানে, জামাতে টানে, এই দলে টানে, এই দলে টানে, আবার দেখা যায় শয়তানেও টানে। কিছুক্ষণে শয়তান আইসেন না, একটা ঝগড়া লাগাই গেছেন, একটা ঝগড়া খেলেও একটা লাগাই গেছিল, ভাবছিলাম যে মনে মাহফিল শেষ। তো শয়তানও গেলাম যুবকরে টানে, শয়তানে টানে, সব দলে টানে। কেন? যৌবন কালটাই মূল পয়েন্ট। শক্তি আছে, হেডাম আছে, সবকিছুই করা তার পক্ষে সম্ভব। 10টা যুবক যদি কয় এই মহল্লাত মাহফিল হবে, তাহলে মাহফিল হবে। 10টা যুবক যদি কয় মাহফিল না, এখন গান করতে চায়, তাহলে গানও হবে, ঠিক না বেটি? যুবকরা যদি সুন্দর হয়, গোটা সমাজ সুন্দর হয়ে যাবে। যুবক যদি সুন্দর হয়, গোটা দেশ সুন্দর হয়ে যাবে। যুবক যদি সুন্দর হয়, গোটা দুনিয়া সুন্দর হয়ে যাবে, ঠিক কি ঠিক না? যুবকদের মাধ্যমে এই নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। আর না হয় আজকে এইভাবে স্বাধীনভাবে কথা বলতে পারতেন না, বন্ধ হয়ে যাইতো, মাহফিলের পারমিশন পাইতেন না। এই যুবকদের কারণে আজকে এই সুন্দর আয়োজন হয়েছে। তাহলে এই যৌবন কালটারে আল্লাহর জন্য কাজে লাগাইবেন তো ইনশাল্লাহ। আবার সামনে আসতেছে, আমি আর বেশি সময় যাব না, শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ। হ্যাঁ, সামনে আসতেছে, হ্যাঁ, এমন একটা সময়, এমন একটা দিন আসতেছে, হ্যাঁ, 31শে ডিসেম্বর রাত 12টার পরে 31st নাইট এটারে উদযাপন করে। এটা কি? মূলত হইল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি দুনিয়াত আসার আগে, ওনার পূর্বে মুশরিকরা একটা দেবতাকে পূজা করত। আর সেই দেবতার নাম ছিল জানুস দেবতা। তার ছিল 2টা মুখ, একটা মুখ সামনে, আরেকটা মুখ পিছনে। তো 31শে ডিসেম্বর যখন রাত 12টা বাজার আগ মুহূর্তে পিছনের মুখে গিয়ে বলতো, জানুস দেবতা, দীর্ঘ 1 বছর পার করলাম, এই বছরের সমস্ত কিছু তুমি মাফ করে দিও। আর রাত 12টার পরে মূর্তি আবার জানুস দেবতার সামনের মুখের কাছে গিয়ে বলতো, জানুস দেবতা, এই যে নতুন বছর শুরু হইল, তুমি আমাকে সফলতা, কামিয়াবি, কল্যাণ দান করো। জোরে কর নাউজুবিল্লাহ।